আজ বানাবো পোলাও। তো পোলাও বানানোর জন্য আমি যে দানার গুঁড়ি চাল নিয়ে নিয়েছি, আর এটা আমাদের চাষের। তো প্রথমে চালটাকে এই যে ভালোভাবে চালটা ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর ঘি দিয়ে করি। তো ঘিটা করবো না এখন, কারণ গ্রীষ্মকাল, তো ঘি সামান্য দেবো জাস্ট গন্ধের জন্য। তো ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটা ফুটে চালটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিই। এই দেখুন ঝরঝরা চাল, পুরো চালটা দিয়ে দিই। চাই না, কারণ যারা একদম শর্টের মধ্যে করতে চান, হাতে টাইম নেই, তাদের জন্য এটা পারফেক্ট। আমি সামান্য লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য আর হলুদ দিয়ে দিচ্ছি ওপর থেকে, তারপর নেড়ে নেব। তো অনেকে ঘি, হলুদ, লবণ, চিনি সমস্ত কিছু মাখিয়ে কিছুক্ষণ রাখে। তো আমার অত করার টাইম নেই, আমার ছোটো বাচ্চা, তো ওই জন্য আমি নিজের মতো করে করি এটা। তো এরকমভাবেও খেতে দারুণ লাগে। তো এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেব, তারপর জল দেব। এই যে দেখুন সুন্দর আমার চালটা ভাজা হয়ে গেছে। আর চালটা এত সুন্দর একটা সেন্ট বেরোয় না, গন্ধে খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল দেব। জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে শুরু করুক, আর ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে চেক করব। ভালোভাবে নেড়ে নিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর বেশি কিছু করার দরকার নেই, আর বেশি ঝামেলা করার দরকার নেই, আর সে স্বাদটা পাওয়া যায় না। ঢাকা দিয়ে দিই। মিডিয়াম আছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। তো এই যে দেখুন এরকম হাফ বয়েল প্রায় হয়ে গেছে। তো এখন আমি অল্প চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনিটা যে যেরকম খায়। তো খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলো, অতিরিক্ত মিষ্টি করার দরকার নেই। এই যে স্বাদ, এই যে ঢাকা খুলে নিয়েছি, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর এখন কেমন স্টিকি লাগছে, এটা একটু পরে ঝরঝরা হয়ে যাবে। কিন্তু উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে আর এখন একটু ঢেকে রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা ভিতরে ঢুকে যায়। গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্যাস অফ করে আর একটু ঢেকে রেখে দেবো। এই যে দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, আর এই যে ঝরঝরে পোলাও আমার রেডি একদম।